স্যার 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 আজকে তো অনেক বেলা হয়ে গেল স্যার, কোনো রোগীর সন্ধানই তো পাচ্ছি না স্যার। শান্ত হও, কোনো কিছুতেই বিচলিত হতে নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের জন্য কিছু না কিছু ব্যবস্থা করে রেখেছেন। তার ইচ্ছা ব্যতীত গাছের একটি পাতাও নড়ে না। তাই কৃষ্ণের প্রতি মনকে স্থির করো। ঠিক আছে স্যার, আপনি যা বলেন। ব্যথা, মরে গেলাম। কি হয়েছে আপনার? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আপনি কোথায়? আপনারা শান্ত হন, আমি ডাক্তারবাবুকে নিয়ে আসছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, একজন গুরুতর রোগী এসেছে, ব্যথায় ছটফট করছে, চিৎকার করছে, একটুও বসতে পারছে না। চলুন, একটু তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। একটু দাঁড়াও, আমি গুছিয়ে নিই। আপনি কাকে ধরে নিয়ে এসেছেন? আপনাকে বলেছি ডাক্তার বাবুকে আনতে। কোথা থেকে এক সাধু সন্ন্যাসীকে নিয়ে এসেছেন? শুনুন, আপনি শান্ত হন। উনি হলেন বিখ্যাত ডাক্তার, ওনার স্পর্শে সমস্ত রোগী ভালো হয়ে যায়, সহজেই ভালো হয়ে যায়। আপনি শান্ত হন। ঠিক আছে ঠিক আছে, আপনারা শান্ত হন, আমি দেখছি। কি হয়েছে আপনার, একটু খুলে বলুন তো আমাকে। সারা রাত প্রচন্ড ব্যথায়, প্রচন্ড পেট ব্যথায় আমি একটু ঘুমাতে পারিনি ডাক্তারবাবু। আপনার পেট ব্যথা কি করে হলো? আপনি কি খাবার খেয়েছিলেন? আমি কিছু খাইনি, একটি বিয়েতে গিয়েছিলাম। মাছের কোপ্তা, মাংস, মশলা মিশ্রিত কি যেন পকোড়া, ঝাল। দেখি তো আপনার থাবাগুলো। ডাক্তারবাবু, আমাকে একটু বুঝিয়ে বলুন, থাবা কি? আমি বুঝতে পারছি না। থাবা তো শুনেছি পশুদের হয়, থাবা কি মানুষের হয় কিনা ডাক্তারবাবু, আমাকে একটু বুঝিয়ে বলুন তো। একটি হিংস্র পশু যেই অঙ্গের দ্বারা অন্য একটি জীবকে ভক্ষণ করে সেই অঙ্গটিকেই আমরা থাবা বলি। আর তুমিও ওই হিংস্র পশুদের ন্যায় অন্য জীবদের ভক্ষণ করছো। ডাক্তারবাবু, আমার আত্মা তো এখনো মাছ, মাংস, নেশা এই সমস্ত কিছু ছাড়তে চাইছে না। আমি তো ছাড়তে পারছি না, তো আমি কিভাবে ছাড়বো ডাক্তার? এটা সম্পূর্ণ ভুল। আত্মা কখনো মাছ মাংস চায় না। আত্মা চায় শুধু কৃষ্ণ প্রসাদ আর কৃষ্ণ নাম। আসুন আমরা সকলে মিলে সকলের জন্য দুহাত তুলে হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হলো সৎসঙ্গের প্রভাব।